আমি বানাবো চিংড়ি শুটকি দিয়ে ধনিয়ার পাতা ভর্তা। ভর্তা বানানোর জন্য শুকনো মরিচগুলা ভেজে নিব। তেল দেওয়ার আগে হালকা হালকা ভেজে নিয়ে তারপরে তেল দিতে হবে, তাই মরিচটা একদম মচমচে ভাজা হয়ে যাবে। মরিচগুলা ভাজা হয়ে গেছে, আমি এগুলা এখন নামিয়ে নেব। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, এগুলা ভেজে নেব হালকা করে। হালকা হালকা ভাজা হয়ে গেছে। আমি ধনিয়ার পাতাগুলা কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এগুলা দিয়ে দেব। কুচি কুচি করে কাটার কারণ হচ্ছে ভাটার জন্য অনেকটাই সুবিধা হয়। ধনিয়ার পাতাটাও ভাজা হয়ে গেছে, পানিটা যে প্রায় শুকিয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নেব। পাতাটাও সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। ধনিয়ার পাতাগুলো ভাজা শেষ। এখন আমি দিয়ে দেব শুটকি মাছগুলা। শুটকি মাছগুলা আমি তেল দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। এখন আমি নাড়াচাড়া করা হয়েছে, এখন সামান্য একটু পানি দেব একটু সিদ্ধ হওয়ার জন্য। পানিটা শুকিয়ে গেলে তখন আমি নামিয়ে নেব। পানিটা পড়াই শুকিয়ে আছে, আর একটু নাড়াচাড়া করলেই পানিটা একদম শুকিয়ে যাবে। পানিটা শুকানোর পরে একদম ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করে মচমচে করে ভাজতে হবে। আমার মাছটা ভাজা হয়ে গেছে। এই যে সবগুলাই ভাজি করা হয়ে গেছে। আমি এখন এগুলা শিলপাটার কাছে নিয়ে যাব। নিয়ে এখন আমি এগুলা বাটবো। প্রথমে আমি শুকনা মরিচগুলা 1 চামচ লবণ দিয়ে বেটে নেব। মরিচগুলা একদম মচমচে হয়ে গেছে। এইভাবে মরিচ ভাজি করলে একদম মচমচা হয়। মরিচটা একদম মিহি করে পেস্ট করে বেটে নিতে হবে, না হলে আমান চোচা চোচা থেকে যাবে। তাই আমি ভালো করে মরিচটা মিহি করে বেটে নিলাম। বাকি একটা মরিচ রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন শুটকিগুলা আগে বেটে নেব। দেখতেই পাচ্ছেন কিরকম নরম হয়েছে। সিদ্ধ করার কারণে শুটকিটা একদম মচমচে নরম হয়ে গেছে। এখন ধনিয়াগুলাও দিয়ে এভাবে বাটবো। সবগুলা একসাথে এইভাবে ভালো করে বেটে নিয়ে মিশিয়ে নেব। আর একবার বাটলেই হয়ে যাবে। এই যে ভর্তাটা আমার প্রায় হয়ে গেছে বাটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।
এই ভর্তাটা আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, বাসায় বানিয়ে একদিন খেয়ে দেখেন, ভর্তাটা খেলে খুবই ভালো লাগবে।